মিলাদুন নবী তারা করবে না, নবীর আগমনে তারা খুশি হবে না। তারা 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 ঈদুল ফিতরের দিন সরকারিভাবে র্যালি করতে পারবে, ঈদুল ফিতরের জুলুস তাদের কোনো ফতোয়া নাই। তারা পহেলা বৈশাখের দিন জুলুস করবে, তাতে কোনো ফতোয়া নাই। ওলামায়ে কেরামদের ফেসবুক পেজে বেদাতের কোনো ফতোয়া নাই। তা আমাদের প্রিয় শায়েখরা যখন জেলখানা থেকে বের হবে, ওনাদেরকে জুলুস করে করে আনা যাবে, তাতে কোনো ফতোয়া নাই। আমাদের প্রিয় কারীরা বিভিন্ন কান্ট্রি থেকে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে বিমানবন্দর থেকে জুলুস করে করে আসতে পারবে, তাতে কোনো ফতোয়া নাই। কিন্তু নবীর আগমনে জুলুস করতেছি, তাতে ফতোয়া আর ফতোয়া। তখন আওলাদ রাসূল দেখছেন কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে উম্মত, তাই তিনি এসে আল্লামা তৈয়ব সাহেবেলা এই বাংলার মানুষকে দিয়েছেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। ইয়া উসমান দস্তগীর আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি তেমন ওয়াজ কালাম জানি না রে ভাই, আমার তেমন এলম কালাম নাই। শ্রীকুটের পাহাড় থেকে একটু দয়া হলে কিছু কথাবার্তা বলি, পাগল এলম দিয়ে আপনাদেরকে কি শিখাবো, কি বোঝাবো আমি? ওলি আল্লাহদের নজর না হলে এখানে কোনো কিছুই কাজ করবে না, ঠিক কিনা কথা জোরে বলেন? এলম শয়তানেরও ছিল, মুহাব্বত ছিল না। আগে মুহাব্বত, তারপরে এলম, ঠিক কিনা জোরে বলেন? আমাদের জামিয়ায় যখন ছাত্ররা ভর্তি হয় তাদেরকে আমরা লেসন দিই। প্রথম দিন জামিয়া 4টা বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে ছাত্রদের জন্য। এক, প্রথমে হলো আদব, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আকীদা, 3 নম্বর হলো ইবাদত, 4 নম্বর হলো এলম। অথবা 3 এ এলম 4 এ ইবাদত। কিন্তু প্রথম 1 2 এর মধ্যে ইলম বইপত্র নাই। প্রথম 1 2 1 নম্বর হলো আদব, 2 নম্বর হলো আকীদা। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আবার যখন আপনি দেখলেন না মুসলমানের মসজিদে ডেকসি পাতিল, দেখেন নাই আপনারা? আমরা অনেক জায়গায় দেখেছিলাম, অনেক মানুষ আমাদের মতো ভাইয়েরা মসজিদে থাকতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, দেখেন নাই আপনারা? হ্যাঁ, দাওয়াত দিচ্ছে ইসলামের। কোরআন বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষের কাছে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দেবে। তবে এখানে বলা নাই তারা মসজিদে থাকবে, ওখানেই খাবে দাবে, ডেকসি পাতিল ওখানে ধুবে, ওখানে পুকুরে আবার মাছবে, ওখানে আবার মশারি টাকিয়ে ঘুমাবে। এমনটা কেমন জানি লেগেছে আমার, ঠিক কিনা কথা জোরে বলেন? তখনই আওলাদ রাসূল পীর বাঙ্গাল আল্লামা সাবের সাকিবেলা এসে দিয়ে দিলেন দাওয়াতুল খায়র, প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই দেখবেন যে কোরআনের আয়াতকে কেউ বিকৃত করছে, কেউ নিজের মতো করে চালিয়ে দিচ্ছে, তখনই আপনি দেখবেন আওলাদ রাসূল এসে কোরআনের প্র্যাকটিক্যাল একটা ইনস্টিটিউট করে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই আপনি দেখেছেন না কিশোর গ্যাং, কথা কোন ঠিক কিনা জোরে বলেন? তরুণ যুবকরা নিজের বাপ মা সারা জীবন খাওয়াইছে, তাদেরকে অভিভাবক না বানাইয়া অমুক ভাই সমুক ভাইয়ের ছবি দিয়ে বলে প্রিয় অভিভাবক। আসলে নাই, কথা বলেন? কিশোর গ্যাং, প্রিয় অভিভাবক, তরুণ যুবকরা কেউ অমুক ব্লক, কেউ সমুক ব্লক, কেউ অমুক দল, কেউ সমুক দল, কেউ আর্জেন্টিনা ব্লক, কেউ ব্রাজিল ব্লক, কেউ ইন্ডিয়া ব্লক, কেউ পাকিস্তান ব্লক, কেউ এই রাজনৈতিক দল, কেউ ওই রাজনৈতিক দল, কেউ এই ব্যক্তির টিম, কেউ ওই ব্যক্তির টিম। যখন তরুণরা বিশৃঙ্খল, কোন দিকে যাবে তারা? তাদের আসলে যাওয়া উচিত কোন রাস্তায়? এই অবস্থা যখন হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, প্র্যাকটিক্যাল দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? গাউসিয়া কমিটি বাংলাদেশ হলো আল্লাহর রশি। কারণ এটা আওলাদ, গাউসিয়া কমিটিকে ধরা মানে আওলাদ রাসূলকে ধরা। আবার গাউসিয়া কমিটি এটা কিন্তু তৈয়বিয়া কমিটি না,
এটা তাহেরিয়া কমিটিও না, এটা গাউসিয়া কমিটি। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের নামে কেন? ওনার উপরে বলে না, ওনার উপরে গিয়ে কিছু বলবে এমন ওলি কি পৃথিবীতে আছে? বলেন আছে 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 আছে। সবচেয়ে বড় ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমামুল আউলিয়া। আমার প্রজন্মকে আমি কিভাবে সেভ করব বলেন না? আমি আপনাকে বলছি, আপনাকে যারা হাত দিয়েছেন, হাতের দাম অনেক। গোটা পৃথিবীর নিয়ম হলো মাথা বাঁচাবে, আর ইমামে হোসাইনের নিয়ম হলো হাত বাঁচাবে। গোটা পৃথিবীর নিয়ম হলো মাথায় হেলমেট পরবে, আর ইমামে হোসাইনের নিয়ম হলো মাথা কেটে নিয়ে যা, হাত দেব না। আপনাদেরকে বলছি যুবক ভাইরা আমার, পাল্টে যান, পরিবর্তন হয়ে যান। আল্লাহর রশিকে ধরেন, এমন ধরা ধরেন ইতিসাম, মানে ওই বলি আমি ট্রেন ধরার মতো। ট্রেন ঢাকায় যাবে 9টায়, আপনি পৌঁছেছেন 9টা 15 মিনিটে, 15 মিনিট চলা শুরু হয়ে গেছে। এখন আপনি ট্রেনটা কিভাবে ধরবেন? হাতলটা অবশ্যই পৃথিবীর সব শক্তি দিয়ে আপনি ধরে ফেলবেন যাতে না পড়েন। ওভাবে আওলাদে রাসূলের দামান ধরতে হবে। বিনিময় কি? আপনাকে কে সভাপতি বলল? কিচ্ছু আসে যায় না। আপনাকে কে সেক্রেটারি বলল? কিচ্ছু আসে যায় না। আপনাকে কে বলল যে অমুক অমুক অনেক কাজ করে, কেউ না বলুক, পত্রিকায় না আসুক, পোস্টারে আপনার নাম না আসুক, আপনি যেদিন মারা যাবেন সেদিন যেন পাকিস্তান থেকে আওলাদে রাসূলের ফোন আসে, হযরত উন পর রাজি হ্যায়। আসবে, হ্যাঁ আসবে 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 আসবে, এই আশায় আমরা সব করছি। আপনি দেখেন নাই আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবকে? আওলাদে রাসূল নিজের হাতে যার কবর করেছে, আওলাদে রাসূল নিজে যাকে কবরে নামিয়েছে, নবীর আওলাদ নিজে যার জানাজার ইমামতি করেছে। গোটা দুনিয়া ওনার বিরুদ্ধে গেলে কি আসে যায়? নবীর আওলাদ ওনার উপরে রাজি। সেজন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথা? তাহলে মূল কথা হলো আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য নিয়ামত। তো ওনাকে সম্মান করা মানে গাউসিয়া কমিটিকে সম্মান করা, ওনাকে ভালোবাসা মানে জস্তে জুলুসকে ভালোবাসা। ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লামা সিরিকুটি আমাদের জন্য নিয়ামত, ওনাকে ভালোবাসা মানে জামিয়াকে ভালোবাসা। আল্লামা তহের শাহ সাহেব কিবলাকে ভালোবাসা মানে নামাজ পড়া, ফজরের নামাজ জামাতে পড়া, তারপরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, 200 বার ইল্লাল্লাহ পড়া, 200 বার আল্লাহু পড়া, 100 বার দরুদ শরীফ পড়া। ওনাদেরকে ভালোবাসা মানে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়া, আবার দরুদ শরীফ 100 বার পড়া। ওনাদেরকে ভালোবাসা মানে সিগারেট ফেলে দেওয়া, ওনাদেরকে ভালোবাসা মানে কিশোর গ্যাং ছেড়ে দেওয়া, ওনাদেরকে ভালোবাসা মানে ইফতিজিং বাদ দেওয়া, ওনাদেরকে ভালোবাসা মানে মোবাইলে অশ্লীল ভিডিও না দেখা, ওনাদেরকে ভালোবাসা মানে আপাদে মস্তক সুন্নতে মুস্তাফার উপরে চলা। যেন হাসরের মাঠে উনি বলে, আপনি বলার আগে যেন উনি বলে, এই তো আমার চৌমোহনীর আল্লাহওয়ালা মুরিদ। কবরে যেন নবী বলেন, উনি আমার নবী বলার আগে যেন নবী বলে দেন, সে আমার উম্মত। নিজের দিকে তাকান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আপনার আপাদে মস্তক সুন্নাতের উপরে আছে কিনা। তৈয়ব শাহ কিবলাকে জিজ্ঞেস করা হয়েছে, ওলি কে? যিনি আকাশে উড়ে তিনি ওলি, যিনি পানিতে হাঁটে উনি ওলি, যিনি আগুনে দাঁড়িয়ে থাকে উনি ওলি? বলেন না, ওলি হলো যার গোটা জিন্দেগি নবীর সুন্নাতের উপরে কেটেছে, উনি হলেন ওলি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।